ভোটের এই মৌসুমে আমাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘোরে বা বলা ভালো একটা চাপা ভয় কাজ করে। বিশেষ করে যারা কাজের সূত্রে বাড়ি বাইরে থাকেন তাদের জন্য চিন্তাটা যেন একটু বেশি। তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। দেখুন, প্রশ্নটা খুব সহজ আর সরাসরি। যদি কোনো কারণে ধরুন কাজের চাপ বা অন্য কোনো অসুবিধায় ভোটটা দেওয়া না হয়, তাহলে কি ভোটার তালিকা থেকে নামটাই কেটে দেওয়া হবে? এই চিন্তাটা কিন্তু সত্যি সত্যি অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। তো এ পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব ভয়টা আসলে কি, তারপর জানব নির্বাচন কমিশন ঠিক কি বলছে, নাম বাদ যাওয়ার আসল কারণগুলোই বা কী, অধিকার আর দায়িত্বের মধ্যে সম্পর্কটা কোথায়, আর একদম শেষে গিয়ে ভাবব একটা ভোটের সত্যিকারের মূল্য কতটা। বেশ, চলুন তাহলে এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই যে ভোট না দিতে পারলে নাম কাটা যাওয়ার ভয়টা, এটা কিন্তু শুধু এক দুজনের ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখন একটা বেশ বড় আর সাধারণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই চিন্তাটা সবচেয়ে বেশি কাদের হয় বলুন তো? পরিযায়ী শ্রমিকদের। ভাবুন তো, তারা হয়তো হাজার চেষ্টা করেও ভোটের দিন নিজের এলাকায় ফিরতে পারলেন না। তাদের মনে তখন একটাই সংশয়, ভোটটা তো দিতে পারলাম না, এই বুঝি আমার ভোটার অধিকারটাই চলে গেল। আর মজার ব্যাপার হলো 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচনে প্রায় 92% ভোট পড়েছিল, যা রীতিমতো একটা রেকর্ড। এখন এই বিপুল সংখ্যক ভোটদান দেখে যারা ভোটটা দিতে পারেননি তাদের ভয়টা যেন আরও জেকে বসেছে। মনে হচ্ছে তারা বুঝি এই গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা থেকেই ছিটকে গেলেন। ওকে, তো এত ভয়, এত জল্পনার মধ্যে আসল সত্যিটা কি? চলুন এবার সরাসরি জেনে নেওয়া যাক নির্বাচন কমিশন কি বলছে। তাহলে ভয় আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, ব্যাপারটা একেবারে সামনাসামনি। একদিকে আমাদের মনের ভয়টা, নাম বাদ চলে যাবে, আর অন্যদিকে রয়েছে আসল নিয়ম, যেখানে পরিষ্কার বলা আছে নাম বাদ যাবে না। আর এটাই হলো সবচেয়ে জরুরি কথা। নির্বাচন কমিশন কিন্তু দ্ব্যর্থহীন ভাষায়, মানে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো কারণে ভোট দিতে নাও পারেন, তার জন্য ভোটার তালিকা থেকে তার নাম কোনোভাবেই বাদ যাবে না। আপনার নাম যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে। আচ্ছা, এই নিশ্চয়তাটা আসছে কোথা থেকে? এটা কিন্তু কোনো মুখের কথা নয়, এটা আসছে জনপ্রতিনিধিত্ব আইন বা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট থেকে। আর এই আইন সাফ বলছে, শুধুমাত্র ভোট না দেওয়াটা ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার জন্য যথেষ্ট কারণ হতেই পারে না। মানে আইনত আপনার নাম 100% সুরক্ষিত। তাহলে পরের প্রশ্নটা কি? যদি ভোট না দিলে নাম কাটা না যায়, তাহলে নাম কাটা যায় কখন? চলুন দেখি নিয়মটা ঠিক কি বলছে ব্যাপারে। দেখুন, আইন এখানে একদম স্পষ্ট। তালিকা থেকে নাম সরানোর জন্য মাত্র 3টে নির্দিষ্ট কারণ আছে। 1, যদি ভোটারের মৃত্যু হয়। 2, যদি তিনি ঠিকানা বদলে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে চলে যান। আর 3, যদি তিনি ভারতের নাগরিকত্ব হারান। ব্যাস, এই 3টে। এর বাইরে আর কোনো কারণে নাম বাদ যাওয়ার নিয়ম নেই। ওকে, তাহলে নাম কাটার ভয়টা তো গেল, কিন্তু অন্য কোনো সমস্যা হবে না তো? মানে কোনো পেনাল্টি বা জরিমানা? এই প্রশ্নটাও তো মনে আসতেই পারে। না, এর উত্তরটাও একদম সোজা এবং পরিষ্কার। ভোট না দেওয়ার জন্য কোনো রকম ব্যক্তিগত শাস্তি, জরিমানা বা অন্য কোনো অসুবিধার প্রশ্নই ওঠে না। কিচ্ছু হবে না। বেশ, এতক্ষণ তো আমরা নিয়মকানুন আর অধিকারের কথা বললাম। এবার চলুন আলোচনাটাকে একটু অন্য দিক থেকে ভাবি। ভোট দেওয়াটা যেমন আমাদের একটা সুরক্ষিত অধিকার, তেমনি এটা কিন্তু একটা মস্ত বড় নাগরিক দায়িত্ব, তাই না? একবার ভাবুন তো, আপনার দেওয়া মাত্র একটা ভোট আপনার এলাকার কোনো প্রার্থীর জয় পরাজয় ঠিক করে দিতে পারে। হ্যাঁ, আপনার একটা ভোটই হয়তো আপনার এলাকার উন্নয়নের গতিপথটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিটি ভোটের এমনই এক বিরাট কিন্তু পরোক্ষ প্রভাব রয়েছে। অবশ্যই, ভোট দেবেন কি দেবেন না সেটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু ভোট না দেওয়া মানে নিজের এলাকা বা দেশের ভবিষ্যৎকে গড়বে সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা থেকে নিজেকে একটু সচেতনভাবে দূরে সরিয়ে রাখা। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? চলুন শেষ কথাটা একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাটা হলো, অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনি একজন বৈধ ভোটার হন আর আপনার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে আপনি ভোট দিন বা না দিন,
আপনার নাম একদম সুরক্ষিত। এই বিষয়টা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার দরকারই নেই। তাহলে দেখুন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়টা যে সত্যি নয় সেটা তো আমরা জানলাম, কিন্তু এই পুরো আলোচনাটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের এই গণতন্ত্রে একটা ভোটের আসল মূল্য ঠিক কতটা? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।